অনলাইন ক্লাস গণবাংলা উচ্চ বিদ্যালয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের স্বাগত। শিক্ষক পরিচিতি। মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আত্মাপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। পাঠ পরিচিতি। শ্রেণী নবম দশম, বিষয় সৌরজগৎ, অধ্যায় দ্বিতীয়। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সূর্য, গ্রহ, গ্রহাণুপুঞ্জ ইত্যাদি। তাহলে আজকে আমাদের পাঠ হবে সৌরজগৎ। শিখন পর সৌরজগৎ কাকে বলে তা বলতে পারবে। সূর্যকে কেন্দ্র করে তার চারপাশ দিয়ে গ্রহগুলো কিভাবে প্রদক্ষিণ করে তা বুঝতে পারবে। সৌরজগৎ সম্পর্কে ব্যাখ্যামূলক আলোচনা করবে। সৌরজগৎ কি? সৌরজগৎ হলো সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সূর্য হলো একটি নক্ষত্র। এটি একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র। এর ব্যাস 13,84,000 কিলোমিটার। এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। গ্রহ। মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রম করে। এদের নিজেদের কোনো আলো নেই বা তাপ নেই। এরা সূর্য থেকে আলো ও তাপ পায়। সৌরজগতে 8টি উপগ্রহ রয়েছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম ও নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 4,850 কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 88 দিন। সেজন্য বুধ গ্রহে 88 দিনে 1 বছর। এর কোনো উপগ্রহে নেই। শুক্র। শুক্র গ্রহকেও ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা হিসাবে দেখা যায়। শুকতারা বা সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়, মতো উজ্জ্বল করে বলি আমরা একে ভুল করে তারা বলি। শুক্র গ্রহটি ঘনমেঘে ঢাকা। সূর্যকে এর গড় দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। শুক্র গ্রহের ব্যাস 12,104 কিলোমিটার। সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 280 দিন।
শুক্র গ্রহের 325 দিনে 1 বছর, এই গ্রহে কোনো উপগ্রহ নেই। পৃথিবী পৃথিবী এক গুরুত্বপূর্ণ গ্রহ। এটি সৌরজগতের নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এর ব্যাস 12,667 কিলোমিটার। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় 365 দিন 5 ঘন্টা 47 সেকেন্ড। তাই পৃথিবী এখানে 365 দিনে 1 বছর। পৃথিবীর একমাত্র গ্রহ। মঙ্গল মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময় একে পৃথিবী থেকে দেখা যায়। সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 6,787 কিলোমিটার, প্রায় পৃথিবীর ব্যাসের অর্ধেক। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে 687 দিন। ফোকস ও ডিমোস দুটি উপগ্রহ আছে। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এর ব্যাস 1,42,800 কিলোমিটার। পৃথিবীর চেয়ে 1,300 গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 4,331 দিন। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 67টি। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে দূরত্ব 143 কোটি কিলোমিটার। এর ব্যাস 1,20,000 কিলোমিটার। শনির গ্রহের ভূত্বক বরফে ঢাকা থাকে। এই গ্রহে 5টি উপগ্রহ আছে। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে 84 বছর। এই গ্রহের ব্যাস 49,000 কিলোমিটার। এর উপগ্রহের সংখ্যা 27টি। নেপচুন সৌরজগৎ থেকে এর দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো তাপ খুব কম। এর ব্যাস 48,400 কিলোমিটার। এই গ্রহ আয়তনে প্রায় 70টি পৃথিবীর সমান এবং 17টি পৃথিবীর সমান। এই গ্রহের উপগ্রহের সংখ্যা 14টি। তোমরা স্ক্রিনে সূর্য দেখতে পাচ্ছ। সূর্যের চতুর্দিকে গ্রহ উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। মূল্যায়ন। সূর্য কি? ধূমকেতু কি সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে? সূর্যের চারপাশ দিয়ে গ্রহগুলো কেন ঘুরে? বাড়ির কাজ। গ্রহ গ্রহ কাকে বলে? উপগ্রহের চিত্র দেখে তোমার মনোভাব ব্যক্ত করো। সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলি প্রদক্ষিণ করে তার নাম সহ বর্ণনা। সকলকে ধন্যবাদ।